ফুটবলে দারুণ এক সময় পার করছে আর্জেন্টিনা। একের পর এক শিরোপা জিতে যাচ্ছে লিওনেল মেসির দল। অন্যদিকে বিপরীত চিত্র ব্রাজিলের। জৌলুস হারিয়ে যেন ডুবতে এসেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এই অবস্থায় বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচে 26 মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। আর সেই ম্যাচের আগে শক্তি আরও কমেছে ব্রাজিলের। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, অপ্রতিরোধ্য আর্জেন্টিনার বিপক্ষে পারবে তো ব্রাজিল? সবশেষ ম্যাচে কলম্বিয়ার কোনো রকমে হারানো ব্রাজিলে ম্যাচ পাচ্ছে না দলের সেরা গোলরক্ষক এলিসন বেকারকে। আগে থেকে দলে নেই আরেক তারকা গোলরক্ষক এদারসন, যে কারণে গোলবারের নিচে কে শেষ শট ঠেকাবে তা নিয়ে এখন দুশ্চিন্তায় দলটি। এই অবস্থায় ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র তার স্কোয়াড পরিবর্তনে এনেছেন 4টি। মিডফিল্ডার গারসন চোটে পড়ায় সবশেষ ম্যাচে হলুদ কার্ড দেখায় আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন না গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গুমারেস। তার মধ্যে বাধ্য হয়ে স্কোয়াডে পরিবর্তন আনতে হচ্ছে ব্রাজিলকে। দলে ডাক পাওয়া ফুটবলাররা অবশ্য আগে থেকে দরিবাল প্রাথমিক দলে ছিলেন। কলম্বিয়ার বিপক্ষে সেই সুযোগ না হলে এখন মাঠে নামার অপেক্ষায় তারা। দলে নেওয়া হয়েছে 2 মিডফিল্ডার জুয়াও গোমেজ, এডারসন এবং ডিফেন্ডার বেরালদোকে। এছাড়া এলিসনের জায়গায় নেওয়া হয়েছে গোলরক্ষক ওয়েভারটনকে। এর আগে বিশ্বকাপ বাছাই বলে দলে ঘোষণা পরপরই ছিটকে যান নেইমার জুনিয়র, দানিয়েল বেস, এডারসন। এছাড়া চোটের কারণে বাইরে আছেন এডার মিলিটাও ও গ্যাব্রিয়েল মার্টিনিও মতো তারকারা। অবশ্য আর্জেন্টিনার দলেও আছে চোটের সমস্যা। তারকা ফুটবল মেসি নেই, আক্রমণের পান লাউতারো মার্টিনেজ। তাই তরুণ এক আক্রমণ বাক্যে সামলাতে হবে ব্রাজিলকে, যা কিছুটা হলে স্বস্তির দলটির জন্য। তো আশা করছি আমরা সবাই বুঝতে পারছেন। টি স্পোর্ট গ্যালারি চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন না, টি স্পোর্ট গ্যালারি চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।